হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আসুস মাদারবোর্ড নিয়ে কাজ করব। এই মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে র্যাম বিপ দিচ্ছে। এই মাদারবোর্ডের মডেল হচ্ছে আসুস H81NC। এখন আমরা এই মাদারবোর্ডটি লাগিয়ে দেখব যে আসলে কি প্রবলেম। আপনারা ভিডিওটা প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে প্রসেসরটা লাগিয়ে নিব। প্রসেসরটা খুব সাবধানে লাগাতে হবে যাতে পিনগুলো বাঁকা না হয়ে যায়, তাই আমরা প্রসেসরটা খুব সাবধানে লাগিয়ে নিচ্ছি। এবার বিজিএ কেবলের বিজিএ পোর্টটা লাগিয়ে নিলাম। র্যাম এবং মাদারবোর্ড চেক করার জন্য আমরা অ্যানালাইজার কার্ডটা লাগিয়ে নিলাম। এবার আমরা মাদারবোর্ডটার পাওয়ার দিয়ে দেখব। বিপিএসসি কার্ডটাও লাগিয়ে নিই যাতে বুঝতে পারি। র্যাম বিপ দিচ্ছে বাট ডিসপ্লে আসছে না। আবার আমরা এই সলোডে লাগিয়ে দেখব ডিসপ্লে আসে কিনা। তাই আমরা যে পাওয়ার দিয়ে দেখলাম, তাও র্যাম বিপ দেয়। তার মানে র্যাম সলোডের যে কোনো প্রবলেম আছে। এখন আমরা র্যাম সলোডের আশেপাশে দেখব। র্যাম সলোডটা এই জায়গায় পোড়া। এই জায়গায় র্যাম সলোডটা পোড়া, তাই আমাদের র্যাম পাচ্ছে না। তাই আমরা আবার এই মাদারবোর্ডটা কাজ করব। র্যাম সলোড তো আর এই জায়গায় ঝালাই করা যাবে না, তাই আমরা অন্য জায়গা দিয়ে ঝালাই করে দেখব আমাদের র্যাম সলোড কাজ করে কিনা। যদি অন্য জায়গায় ঝালাই দিয়ে র্যাম সলোড কাজ করে তাহলে তো ভালোই। এখন আমরা র্যাম সলোডের কাজ করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। র্যাম সলোডটা পোড়া, এই যে ভিতরে পুড়ে গেছে, পুরে পিতল বের হয়ে গেছে। এখন আমরা এটার কাজ করব। র্যাম সলোডের কাজ করব। এই র্যাম সলোড এই জায়গায় পোড়া, এই জায়গায় র্যাম সলোডটা পোড়া। এখন আমরা এটার কাজ করব। এটার কাজ করতে হবে আমাদের পিছন দিয়ে। এখন আমরা এটা জ্বালাই দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আগে আমাদের এই জায়গায় একটু ঘষে নিতে হবে। ঘষে নিলাম। এবার আমরা এটার মধ্যে পাতাল দিয়ে রং ভরিয়ে নিব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কি কাজ করি। পেস্টটা ভরিয়ে নিব এবং রং ভরিয়ে আমরা র্যাম সলোডের কাজ করতেছি। র্যাম সলোড পুড়ে গেছে, কিভাবে কাজ করতে হইব আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং দেখেন আমি কোথায় কি কাজ করি। এই জায়গায় আমরা জ্বালাই দিব।
আমরা জ্বালাই দিচ্ছি এখন। আর র্যাম সলিডের এই যে এই লাইনের 1 2 এই 3 নাম্বারটায় আমরা এই তারটা কানেক্ট করব। আমরা একটু পেস্ট ভরিয়ে নিই যাতে ভালোভাবে কানেক্ট হয়, তারটা জয়েন্ট খায় ভালোভাবে। আমরা তারটা জয়েন্ট দিয়ে দিলাম। এবার আমরা আমাদের মাদারবোর্ডটা তারটা কেটে দিলাম। এই তার যেন কোনোটার সাথে লেগে না যায়, তাহলে মাদারবোর্ড আবার শর্ট হয়ে যাবে বা পুড়ে যাবে, তাই খুব সাবধানে কাজ করতে হবে। এখন আমরা মাদারবোর্ডটা আবার পুনরায় লাগিয়ে দেখব। এই যে পাশে র্যাম সলিডটা পুরার কারণে আমরা এবার পিচ দিয়ে লাইন টেনে দিচ্ছি। এখন আমরা মাদারবোর্ডটা আবার পুনরায় লাগিয়ে দেখব। পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিলাম, বিজে কেবলটা লাগিয়ে নিলাম। আমরা আবার ভিপি স্টিকারটা লাগিয়ে দেখি। প্রসেসর গরম হচ্ছে। এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। এখন আমি আপনাদের ভিডিওটা দেখাই। আমি একটু ফ্যানটা লাগিয়ে নিই, না হলে আমাদের প্রসেসর হিট হয়ে প্রসেসর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি ফ্যানটা লাগিয়ে নিচ্ছি। এই যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে। আমি আবার রিস্টার্ট দিয়ে দিচ্ছি। এই যে ডিসপ্লে চলে এসেছে আমাদের মাদারবোর্ডের। এবার আমরা পাশের র্যামটাও আবার লাগিয়ে দেখব যে আমাদের র্যাম সলিডটা কাজ করে কিনা। তাই আমি পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার সুইচটা খুলে নিলাম এবং র্যাম সলিডটা খুলে পাশের সলিডে লাগিয়ে দেখব। এবার যদি ভাগ্য ভালো থাকে তাহলে দুটো র্যাম সলিড কাজ করে, না হলে এক র্যাম সলিডে কাজ করা বেশি সম্ভাবনা থাকে এক র্যাম সলিড কাজ করার। আমি তাও আবার ওই র্যাম সলিডও লাগিয়ে দিই। হ্যাঁ, দুটো র্যাম সলিডেই কাজ করছে। এই যে র্যাম সলিড পুরা এই জায়গায় পুরা। আর আমি কোথায় কাজ করছি এটা আপনাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এই জায়গায় টেনে দিয়েছি। এখন আমাদের র্যাম সলিড দুটোটাই কাজ করছে। এই যে ডিসপ্লে, এই যে আমাদের মাদারবোর্ডের পোড়ারই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই।